নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মিষ্টির সোনার সংসারে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আমি আবার ভিডিও করলাম। আশা করছি ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পুরীর ভিডিও। হ্যাঁ, ঠিকই ধরেছো। কেন কি এর আগের পার্টটা আমি বেশ কয়েকদিন আগে মানে পুরী থেকে আসার ওই এক সপ্তাহের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেটা আমি আর দিয়ে উঠতে পারছিলাম না। তো সেটা এতদিন পর সময় হলো। তো সকালবেলা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম স্নান টান করে লাঞ্চের জন্য। তো আমরা লাঞ্চ করলাম ওখানে, আর রাস্তাতে দেখতেই পাচ্ছ মামামকেও দাদু আর বাবা কত আদর করছিল। লাঞ্চে ছিল আলু পোস্ত, শাকের চচ্চড়ি, ডাল, একটা পাঁচমেশালি তরকারি, পমফ্রেট মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, আর ওদের স্পেশালি চিকেনটা এত ভালো লাগে আমাদের যে আমরা দুবেলাই চিকেন নিয়েছি। যাই খাই না কেন চিকেনটা কিন্তু খেয়েছি। আর এত খাওয়া দাওয়ার পর খুব টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা উঠে ভাবলাম হোটেলটা তোমাদের একটু দেখিয়ে দিই আমরা যেখানে ছিলাম। তো এটা গোল্ডেন স্যান্ড, একদম স্বর্গদ্বারে ক্যামেলিয়ার গলি দিয়ে ঢুকেই ওটা। তো সেই দিনকার মতো তো আমরা শুয়ে পড়েছিলাম, কেন কি পরের দিনেই নন্দনকানন যাওয়ার কথা ছিল। আর আমরা সকলেই সকালে রেডি হয়ে অটোতে উঠে পড়েছি, যেহেতু আমরা 4 জন। তো খুব একটা বড় গাড়ি নেওয়ার প্রয়োজন ছিল না, এটাতেই হয়ে গেছিলো। তো নন্দনকাননে নেমে প্রথমেই একটা ডাব খেয়ে নিয়েছিলাম, কেন কি সকালবেলা প্রচণ্ড গরম ছিল। আর বেশ খানিকটা রাস্তা অতিক্রম করে তবে নন্দনকাননে পৌঁছেছিলাম পুরী থেকে। তো তারপরে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আমাদের সাথে একজন গাইড ছিলেন, উনি ভীষণ ভালো, মানে পুরো নিজেদের মতো হয়ে গেছিলো। তো তারপরে দেখো আমরা অনেক কিছু দেখেছিলাম, পাইথন দেখেছিলাম, তারপরে জলহস্তি দেখেছিলাম, কিন্তু সব কটার ফটো বা ভিডিও করতে পারিনি। তারপরে আমরা সাফারিতে যাব বলে বাসে উঠে পড়েছিলাম। তো সিংহকে খুব সামনে থেকে দেখতে পেয়েছিলাম, খুব ভালো লাগছিলো। আর আমার মেয়ের খুব আনন্দ হচ্ছিলো এগুলো দেখে, কেন কি ও তো ছেলে মানুষ, ওদের তো এসব ভালো লাগবেই। তো ওখানে না প্রত্যেকটা পশু পাখির আলাদা আলাদা সেকশান ছিল। তো প্রথমেই ঢুকেছিল হনুমান, মানে বাঁদর, অনেক রকমের বাঁদর ছিল। তো বাঁদরগুলো এত কিউট দেখতে ছিল, ছোট ছোট ছিল, আর এক একটা এক এক রকমের ছিল। তো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আমি কিন্তু প্রথম নন্দনকাননে গেলাম। পুরী অনেকবারই গেছি, আমি পুরী যাওয়া স্টার্ট করেছি 2011 সাল থেকে, কিন্তু কোনো দিন নন্দনকাননে যাইনি। এই ফার্স্ট টাইম আমি নন্দনকাননে গেলাম। তো মেয়ের সাথে সাথে আমারও ভীষণ আনন্দ হচ্ছিলো, একটা এক্সাইটমেন্ট ছিল যে কীরকম কী হবে, নতুনভাবে সব কিছু হয়েছে শুনেছিলাম। তো সমস্ত কিছু পশু পাখি সব কিছুকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি। সেই দিনের মানে সেই দিনটা ভীষণ মজা করে আনন্দ করে আমরা কাটিয়েছি। তো তারপরে আমাদের যখন সব কিছু দেখা হয়ে গেল, তো তখন একটু ফটো তুলছিলাম আমরা। মামামোর দাদুর সাথে হাঁটছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম। তো সেই দিনটা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা নেক্সট দিন সকালে আমরা পুজো দিতে যাব। তো দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। সেদিন কিন্তু খুব মেঘলা মেঘলা ছিল, ভয় লাগছিল যে বৃষ্টি হবে কিনা, কিন্তু লাকিলি আমরা যে কটা দিন ছিলাম বৃষ্টি হয়নি। ঠিক তার পরের দিন থেকে পুরীতে নাকি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আর একটা কথা বলে রাখি, আমরা যে টাইমে গেছি ওই টাইমে না আমরা ফিরেছি 1 ডিসেম্বর, 4 ডিসেম্বর ওই নেভি ডে উদযাপন হবে। তো তার জন্য কিন্তু সমস্ত দোকানপাট তুলে দেওয়া হয়েছিল সমুদ্রের পাড় থেকে, মানে প্রায় সব কিছু বন্ধ হয়েছিল, খালি রাস্তার উপরের কয়েকটা দোকান ছিল। তো আমি তো ভাবছিলাম কী করব, তাও আমরা তার সত্ত্বেও প্রচুর কেনাকাটা করেছি, প্রচুর আনন্দ করেছি। কারণ পুরীর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে কেনাকাটা, সমুদ্রের পাড়ে ঘোরা। এটাই যতবারই যাই মন যেন আর ভরে না, মানে যতবারই যাই নতুনভাবে পুরীকে যেন নতুন লাগে একদম। তো দেখো সন্ধেবেলা মানে রাত্রিবেলা হয়ে গেছে, তো আমরা এখানে ডিনারের জন্য যাব। তো আমরা খেয়ে নিলাম রুটি আর চিকেন, তো থাকবেই, বাটার চিকেন আর আলুর দম ছিল। তো তারপরে আমরা সবাই বাড়ি গিয়ে শুয়ে পড়লাম। এটা নেক্সট মর্নিং, সেদিন সকালবেলা আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে। ওখানে গিয়ে বসেছিলাম, সূর্যের সেরকম একটা খুব একটা তেজ ছিল না। তো এখানে চা খাওয়া হচ্ছিলো, মাম্মাম এখানে বালির ওপর হাঁটছিল, মজা পাচ্ছিল। আর ও একটা কথা বলে রাখি, আমি আর আমার হাজব্যান্ড একটু পরে গেছি, ও মা বাপির সাথে আগেই চলে গেছিলো, গিয়ে উঠে চেপেছে, ঘোড়ায় চেপেছে, আর ওর প্রচণ্ড সাহস। আমি যতটাই ভীতু ও ততটাই সাহসী। তারপরে ডিম টোস্ট খেলাম, ডিম সেদ্ধ খেলাম, আমরা সবাই খেয়েছি, আমার বড় খেলো। আর আমি খুবই ভয় পাই, উঠেছিলাম কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিলাম।
তো তারপরে একটু ভিডিও করলাম, সবাই মিলে প্রচুর মজা করেছি। বারবারই বলছি, প্রতিবারে আমরা অনেকজন যাই, এবারে 4 জন গেছি বলে একটু মনটা খারাপ লাগছিলো আমার দিদির ছেলের জন্য। ওরাও খুব মজা করতে ভালোবাসে, তো ওর পরীক্ষার জন্য যেতে পারেনি। তো যাই হোক, তারপরে সকালবেলা ঘুরে স্নান করে আবার সমুদ্রের পাড়ে চলে এলাম। যতই ঘুরি মন যেন আর ভরে না, বারবার সমুদ্রটাই আমাদেরকে টানে। তো চান করে আবার চলে গেছিলাম। তো তারপরে রেস্ট নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে। এটা রাত্রিবেলা, আমাদের সেদিনকে ফেরার ট্রেন ছিল, তো সেদিনও আমরা রাত্রিরে খেয়েছিলাম রুটি, চিকেন, আলুর দম, এগুলো সব নিয়েছিলাম। আর তারপরে দেখো আমাদের ট্রেন চলে এসেছিলো। আর ওদের আলুর দম চিকেনটা সত্যি এত ভালো যে আমরা মানে বেশিরভাগ দিনই রাত্রে ওটাই খেতাম। আর ওই নেভিডে বলছিলাম, তো যার জন্য পুরী শহরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া হয়েছিল, একদম এরকম দেখতেই পাচ্ছ আলো দিয়ে সাজানো, মানে একটা পুরো উৎসব যেন মনে হচ্ছিলো। এটা ওদেরও চলবেও বললো 3-4 দিন ধরে। তো ভীষণ ভালো লাগছিলো দেখে। তো আমরা বেশ সুন্দর মজা করতে করতে রাস্তা দিয়ে চলে এলাম। এখানে এসে আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর আমার কন্যা, ও তো সবার সাথে কথা বলতে মিশতে খুব ভালোবাসে, তো এখানে এসেও যথারীতি ওর একটা দিদিকে ও ঠিক পাতিয়ে মানে জোগাড় করে ফেলেছিল, একদম আমাদের পাশেই ও ছিল, বাচ্চা মেয়েটা। তো ও খুব আমার মেয়ের সাথে খেলা করছিল। আমার মেয়ে আবার ওকে বলছিল যে তুই আমার পাশেই শুয়ে পড়, এইসব ওরা খেলা করছিল। তো ওদের এইসব মজা দেখতে দেখতে আমাদেরও বেশ রাত্রিটা ভালোভাবেই কাটলো। তারপরে আমরা ট্রেনেতে শুয়ে পড়লাম। তো নেক্সট মর্নিং হয়ে গেছে, হাওড়ায় ট্রেন ঢুকেও গেছে। আর অনেকে বলে ট্রেনেতে ভালো ঘুম হয় না, কিন্তু আমার ট্রেনেতে খুবই ভালো ঘুম হয়। আমি যথারীতি খুব ভালোই ঘুমিয়েছি। কিন্তু হয় না, বেশ একটা সপ্তাহ পুরো বাইরে ছিলাম, মানে নিজের জায়গা থেকে দূরে। তো সেখানকার খাওয়া দাওয়া যতই হোক, বাড়ির খাবার তো বাড়ির খাবারই হয় না। তো একটা মনে হচ্ছিলো কতক্ষণে বাড়িতে যাব, গিয়ে একটু রেস্ট নিয়ে মানে ফ্রেশ হয়ে রেস্ট নেব, একটু আরাম। মানে নিজের বাড়িতেই শান্তি, যতই যেখানে যাই না কেন শান্তি তো শুধু নিজের বাড়িতেই। তো সেই শান্তিটাই ভাবছিলাম যে কখন পাবো। তো যাই হোক, আর সকালবেলা দেখো আমরা খুব সকালে বাড়িতে ঢুকে গেছিলাম, যে চারিদিকটা একদম শান্ত স্নিগ্ধ, আকাশটা ভীষণ ভালো লাগছিল, মানে চারিদিকের পরিবেশটাই একটা অন্য রকম। বাড়িতে এসে একটা আলাদাই শান্তি ফিল হচ্ছিল, মানে অনেক দিন পর। তো যথারীতি সেই দিনে আমাদের রান্না হয়েছিল মাটন আর ভাত। রান্না হয়েছিল বলতে, এসে তো যথারীতি রান্না করার পজিশান ছিল না, আমাদের পাশেই একজন আছেন, ওনাকে কিনে দিলে উনি রান্না করে দেন। তো বাপি মাটনটা এনে দিয়েছিল, সে খুব সুন্দর মানে দারুণ রান্না করেছিল। আর মামামের রান্নাটা আমরা বাড়িতেই করেছিলাম, ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমাদের খেতে বসার পালা। মাটন, বেগুন ভাজা, ভাতার সাথে লেবু থাকবে না সেটা তো হয়ই না। তো খাওয়া দাওয়া সেরে মামামের সাথে একটু খেলা করছিলাম। অনেক দিন পর এরকম সময় কাটাতে বেশ ভালোই লাগছিল, নিজের বাড়িতে এসে একটা আলাদাই শান্তি খুঁজে পাচ্ছিলাম। আর বেশ কয়েকদিন পর ভিডিওটা দিচ্ছি, আশা করছি তোমরা রাগ করবে না। তো জানিও ভিডিওটা কেমন লাগলো। আর একবার বলে দিই, জয় জগন্নাথ। যতই যাই যেখানে যাই না কেন, পুরী যেন আলাদাভাবেই একটা টান আছে, টানে। আবারও যাব পুরী, আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই, টাটা।